ব্রিটিশ কলোনেল তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিলেন, এতদিনে তোমাদের গীতার অবস্থান সঠিক হয়েছে। তার কয়েক সেকেন্ড পরে স্বামীজি এমন জবাব দিলেন যা শুনে কলোনেলের মাথা নত হয়ে গেল। কি ঘটেছিল সেদিন ট্রেনের কামরায়, চলুন দেখি। স্বামীজি একবার ট্রেনে করে যাত্রা করছিলেন এবং তিনি বই পড়ছিলেন। এমন সময় সেই কামরায় একজন ব্রিটিশ কলোনেল এসে হাজির হলেন। তিনি তার বইগুলি দেখে মনে মনে হাসলেন এবং বললেন, Yes, now you have placed your sacred book Gita at its right place, absolutely below of all the sacred book. Look, Bible is at the top of all. এই কথা শুনে স্বামীজি একটু মৃদু হাসলেন এবং হঠাৎ করে গীতাটিকে ধরে টান মারলেন। সঙ্গে সঙ্গে সমস্ত বই চারিদিকে ছড়িয়ে গেল। তখন তিনি বললেন, ভীত যেমন একটা গোটা বাড়িতে ধরে রাখে, তেমনি গীতাও সমস্ত ধর্মকে ধরে রাখে। গীতা হলো সমস্ত ধর্মের আধার। গীতা যদি কোনো কারো সরে যায়, তাহলে সমস্ত ধর্ম ঠিক এইভাবেই ভূমিতে পাতিত হবে। গীতা শুধুমাত্র একটি বই না, এটি হলো মানবতার পথপ্রদর্শক। আর স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন, সত্য কখনো মাথা নত করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। ওম শান্তি।